আতঙ্কিত করছে নটোরিয়াস ক্রিমিনালটা ডেকে নিয়ে আসবে, আসা যাতায়াতে 2,500, 4,000, 5,000 টাকা যাতায়াত খরচ ওই নটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি? তাহলে মানুষ অপারেশন করতে চাইছো, কিচ্ছু জানে না, বোঝার চেষ্টাও করেনি। ও চোরেদের সাথে, গুন্ডাদের সাথে, মস্তানদের সাথে, তোলাবাজদের সাথে উঠা বসা করে, মাথাটাও গেছে। ও নিজেও তো একটা কুখ্যাত। ওদের বলবেন আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে, এরা ওদেরকে পড়িয়ে দেবে। এই আছে বাবুলাল আছে, আন আছে, আমাদের যা আছে, এদের কাছ থেকে বলবেন আই অন্তত শিখে যায় এদের কাছ থেকে। একদম না, যে যেখানে আছেন সে সেখান থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। ভালো করে বুঝুন, আর্টিকেল 324 ভারতের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা, আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা, নাম বাদ দেওয়া, কারাদের নাম বাদ দেবে, অবৈধ ভোটার, মৃত ভোটারের নাম বাদ দেবে, আর বেশ কিছু কাজ আছে, সংশোধন সহ আরও কিছু কাজ আছে। তা তাদের আমি 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টের নাম তোলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে, আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে, ওকে বলবো তুই চলাই ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি? এটা নয়। এই আমার কলটা, এটা ভিডিওটা রেকর্ড করবে, ছাড়বেন। যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে পারলে আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব। পেরেশানি কেন? অনলাইনে 4 তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই। আপনার ভাই আছে কোথায়? ব্যাঙ্গালোরে। আপনার স্বামী আছে কোথায়? মহারাষ্ট্রে। আপনার ছেলে আছে কোথায়? দিল্লিতে। আপনি ফর্ম ফিল আপ করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন, আর আপনার কে বাইরে আছে, ধরে স্ত্রী সই করলো, তাহলে কি লিখবে? সম্পর্ক স্বামী। সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথার সপক্ষে। কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের চক্করে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে। যাক, তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন, সেকেন্ড পার্ট বুঝেছেন, থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো। আপনাদের দিক থেকে এটা কি বাম দিক? তো বাম দিক, মধ্যিখানে দেখুন একটা দাগ কাটা আছে না, এদিকটা ডান দিক, এটা দুটো পার্ট। বাম দিকে কে ফিল আপ করবে, ডান দিকে কে ফিল আপ করবে। এবার আসা যাক, বলছে না 2002 খেলাটা হচ্ছে এবার 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, কি বললাম, 2000 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনি 2002 সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন। ওখানে যা আছে, এটা রাইট লেফট সাইডে যা আছে, বানান ভুল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন। কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটায়, এখানে কিন্তু আপনার 2002 থাকুক আর নাই থাকুক, ওতে আপনি ভয় করবেন না। এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে, মাথায় থাকবে তো? এই জায়গাটা সবাইকে ফিল আপ করতে হবে। এরপরে যখন অপশান এখানে আসছে, যেমন আমার এই বাপ 2002 সালে তো ভোটার লিস্টে নাম আছে, তাহলে এ বাপ কি করবে? আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে, নির্বাচকের নাম মানে বাপের নাম, ইনার নাম, বাপ মানে আপনার নামটা কি বাবু? জলিল গাজী, তার নাম লিখবে, এপিক নাম্বার লিখবে। যদি এপিক নাম্বার নাও থাকে, 2002 ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে, আবার আমার আম্মার এপিক নাম্বার নাই, অনেকের এপিক নাম্বার নাই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের? এই ভুল করেছে কে? নামের বানের ভুলটা কে করেছে? সরকার ঠিক করবে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে না। নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না, সরকারকে আমরা টাকা দিয়ে রেখেছি, ওকেই ঠিক করতে হবে। না হলে কি হবে? আইনের লড়াই করব, মাঠে মাঠে লড়াই করব, জনগণকে সাথে নিয়ে, মতুয়া থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে, একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব। আমি টাকা দিচ্ছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে, কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে, আর আমার কাগজ তুমি কেন ভুল করবে?
আমাকে ভয় দেখাবে কেন? আমি ওদেরকে জিজ্ঞাসা করব। এরা ভয় দেখাচ্ছে আপনাদেরকে, বোঝার চেষ্টা করবেন। তাহলে কি হবে? এপিক নাম্বার থাকলে দেবেন, না হলে না থাকলে দেবেন না। আত্মীয়র নাম মানে ওখানে যে গার্জেন আছে 2002 সালে ভোটার লিস্টে ইনার ভোটার কার্ডে ইনার গার্জেনের নাম লেখা আছে, ওই মায়ের ভোটার লিস্টে আছে ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে। স্বামী থাকলে স্বামী, পিতা থাকলে পিতা, যা থাকবে লিখে দেবেন। তারপরে আছে সম্পর্ক। প্রথমে লিখবেন নাম, যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি। স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, পুত্র হলে পুত্র। এরপরে আসছে জেলা। আমার এটা কোন জেলা? দক্ষিণ 24 পরগনা লিখবেন। রাজ্যের নাম কি আমাদের? পশ্চিমবঙ্গ লিখবেন। বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন, ভাঙড় বিধানসভা ক্ষেত্র। আমি বললাম সব 2002-এ কেন পাবেন তাও বলে দিচ্ছি। এখন মধ্যমগ্রাম বিধানসভা যদি আপনি 2002-এর লিস্টে সার্চ করেন পাবেন না, কারণ 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না। তাহলে এগুলো সব বাদ পড়ে গেল নাকি? হ্যাঁ, তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল। তাহলে 2002 সালে ভাঙড়ে 102 নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে, 107। তাহলে এখন 148 খুঁজলে পাবেন। এখন কত? তাহলে আমি এখানে লিখবো কত? কি নাম লিখবো? বিধানসভা ক্ষেত্র ভাঙড়, বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে। কত লিখবো? 107 লিখবো। এটা তো 2002-এর ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি। ওখানে কত থাকবে? 107 লিখবো। ওখানে অংশ নম্বর আজকের অংশ নম্বরে মিলবে না, তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করব। ক্রমিক সংখ্যা 2002-এ যেটা লিখে থাকবে সেটা সেম আমরা এখানে কি করব? ছেপে দেবো। যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই, কারণ আমি নিজেই তো আমার প্রুফ 2002-এর। এবার হচ্ছে আমার এই যে বাপ, ইনার ছেলে পুলে আছে, মেয়ে আছে, ছেলে আছে, তো ইনার যেহেতু 2002-এর লিস্টে নাম এসে গেছে, ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে। এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি, ওনার ছেলে তো 2002-এর লিস্টে নাম নেই, না থাকাটাই স্বাভাবিক। তাহলে তার ছেলে কি করবে? এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে। প্রথম পার্ট, সেকেন্ড পার্ট ফিল আপ করলো, থার্ড পার্টটা আর সে ফিল আপ করলো না, কারণ এই দিকে লেফট সাইড যেটা সেটা হচ্ছে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে। তাহলে কি সে কোথায় লিখবে? সে চলে আসবে আপনাদের দিকে, এটা রাইট সাইড তো, ডান দিক তো, এই ডান দিকে ইনার বাপের ডিটেলসটা যার 2002-এর ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে। মানে আমি যদি বলি, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ডিটেলস এখানে পূরণ করলাম, এবার এই পারে চলে এলাম, এই আমার তো 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি বাম দিকটা পুরো হাত দেব না, হাত দেবো কোথায়? ডান দিকটায়। তা ডান দিকটায় কার অ্যাড্রেস লিখবো? আমার আব্বা 2002-এর ভোটার লিস্টে নাম আছে, আমার আব্বার নাই আমার আম্মার আছে, আমার আম্মার নাই আমার দাদর আছে, আমার দাদর নাই আমার দাদির আছে, ঠাকুমা বলে ঠাকুরদা বা ঠাকুরমা, বাবা মা বলে না বিভিন্ন ভাষাতে। যার আমার অর্থাৎ আব্বা, আম্মা, দাদু, দাদি, এই চারজনের মধ্যে কারো একজনের 2002-এর ভোটার লিস্টে নাম আছে, সেটা কি হবে? এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, যে বললাম না নটোরিয়াস ক্রিমিনালটা ভুল বুঝাচ্ছে। এখানে দেবেন পয়েন্ট দেওয়া আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন, একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে? আমার আত্মীয় আছে কোথায়? আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে, তারটা আমি ফিল আপ করেছি, ফিল আপ করে আমি সই করছি। ধরুন আমার বড় ভাইজান এখন ব্যাঙ্গালোরে আছে, তাহলে আমি ফিল আপ করে সই করছি, আমাকে সই করতে হবে। আর আমাকে কি লিখতে হবে? আমার বড় ভাই, বড় দাদা, এই সম্পর্কটা ব্র্যাকেটে উল্লেখ করে দিতে হবে। তাহলে এইটার কাজ হয়ে গেল। কিন্তু এখনো হয়নি। এই যে আপনাকে বেটা 2 কপি ফর্ম দিয়েছে,
এক কপি উনি নিয়ে যাবেন, দুটো ফিল আপ করতে হবে সেম, এক কপি নিয়ে যাবে। তবে একটা কথা বলছি আপনাদের, একটা কথা বলছি, এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না। এটা আমি জোর গলায় বলে যাচ্ছি, ওই চোরেদের হাতে দেবেন না। আপনার ভোট কী হবে বোঝা মুশকিল। সহযোগিতা করতে আসবে নেবেন, তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না, কাগজ দেবেন না। যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো, একদম ওই চক্করে পড়বেন না। দুয়ারে সরকার মনে আছে, বিধবা ভাতার জন্য জমা দিয়েছিলেন, রিসিভ দিয়েছে। এখন আপনাকে অনেকে বলে আবাস যোজনার জন্য কাগজ বুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন, খেয়াল আছে তো? বলে বাক্সে ফেলে দাও, রিসিভ দিয়েছে। কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না। দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত রকম কাগজ জমা দিলেন, রিসিভ দিল না। সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে, এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে। তাই আপনাদের আমি কি বলবো, একবার নয় দুবার নয় একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে, নাম ফোন নাম্বার যার সামনে একদম দিয়ে আছে, সর্বপ্রথম নাম ফোন নাম্বার দিয়ে আছে, সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে। তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে। যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন, তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন। যখন তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো, আগে তুমি সই আর স্টাম্পটা এই সবার লাস্টের লাইনে দেখুন, এখানে মারো তাহলেই দেব। মনে থাকবে তো নাকি? আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন 8-10 কপি জেরক্স করে, এমনি হাসানোর জন্য বলছি ভাই, অত ভয় পাওয়ার দরকার নেই। ফোনে একটা দুটো ছবি তুলে রাখলেন, একটা দুটো জেরক্স করে অন্য জায়গায় রাখলেন, রেখে নাকে তেল দিয়ে ঘুমান। কি বললাম? তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। খসড়া লিস্ট পাবলিশ হবে, যদি খসড়া লিস্ট পাবলিশে হয়েছে বাকিটা আমরা বুঝবো, আপনার হয়ে লড়াই আমরা করব। মাথায় থাকবে তো নাকি? ভয় কেটেছে তো নাকি গো? বাঘ মেরে ফেলছিল তো নাকি? ওরে বাবা, কি হবে তাহলে? এখন হয়ে গেল তো। এবার প্রশ্ন আসে, বাপেরও নেই, মায়েরও নেই, দাদিরও নেই, দাদারও নেই, কি করব? প্রশ্ন থাকবে। এইরকম অনেক অ্যান্টিক কোশ্চেন আসবে। সব দিলে হজম করতে পারবে তোমরা আজকে? হ্যাঁ, হজম করতে পারবে? গুলিয়ে ফেলবে না তো? আমি একটা কথা বলছি, হ্যাঁ আমিও খালি পেটে আছি, সকালে একটু ফল খেয়ে বার হয়েছি, তা আমারও কষ্ট হচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের, সবার হাতে আমি হাত জোর করে দাবি একটা কথা বলছি, ফর্মটা নেবেন, আগে 2-3টে জেরক্স করবেন। ওই বাচ্চা ছিঁড়ে ফেলেছে ফর্ম, পিচ্ছাপ করে ফেলেছে, এরকম হয় না? ইঁদুরে খেয়ে ফেলেছে, ও কাজ না হয়। এই দুটো ফর্ম আপনার আলাদাভাবে রাখবেন। এবার আপনাদের বলি, কারো কি বলে আপনার নাম নাই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম, 4টেই নাও থাকতে পারে, 4টেই নাও থাকতে পারে, তো তারা কি ফিল আপ করবে না? তারা ফার্স্ট এই দেখুন, এই পার্টটা ফিল আপ করুন, এই পার্টটা ফিল আপ করুন। কারণ ও পার্টে কি দেওয়া আছে, হয় 2002-এর যাদের নাম আছে তারা বাম দিকে, তাদের আত্মীয় 2002-এ না থাকলে তাদের আত্মীয়র কারো হবে, কিন্তু এখন আত্মীয় খুঁজে পাচ্ছি না, তাহলে কি ফর্মটাই ফিল আপ করবো না? একদমই ভুল কাজ করবে না। প্রথমে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের একটাই কাজ, কি? একটা ছবি অ্যাটাচ করা। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সাদা হবে। সেকেন্ড পার্টের কাজ কি? আমার 2025 সালের ভোটার লিস্টে ভোটার কার্ড আছে তো, যেটা আছে সেটা ছেপে দিও। 2-3টে এক্সট্রা বিষয় আছে। আমার আমার স্ত্রী থাকলে তার নাম লিখবো, যার কারো স্বামী থাকলে তার নাম লিখবে, তার ডিটেলস, আধার নাম্বার আর ফোন নাম্বারটা। এবার আসা যাক, কারো নাই কাগজ, সে কি করবে? শুনে নিন। ডকুমেন্টস তো অনেক কিছু দিতে হবে, ডকুমেন্টস লাগবে, সে বলবো, কিন্তু তার প্রথম কাজ কি হবে? সেকেন্ড পার্টটা পুরোপুরি ফিল আপ করা। ফিল আপ করে সেও যখন জমা দেবে রিসিভ রাখবে। এবার আপনাদের বলি, অনেক ভুল বোঝানো হচ্ছে। আধার কার্ডটাও প্রযোজ্য হবে, আধার কার্ডটাও প্রযোজ্য হবে। 3টে পার্টে নিয়ম হয়েছে। 1987 সালের আগে যাদের জন্ম
তাদের জন্য কিছু ডকুমেন্টস চাইছে। 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তার ডকুমেন্টস সহ, তার বাবা বা মায়ের মধ্যে একজনের ডকুমেন্টস লাগবে। 2004-এর পরে আর একটু আছে। আমি আপনাদের বলবো কোনো ঘাবড়ানোর বিষয় নাই। আমাদের প্রত্যেকের হয় বাপের, নালে মায়ের, দয় দাদর, নালে দাদির আছেই। এটা প্রায় 80 থেকে 90% মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল আপ করতে পারবো। এই ফর্মটা ফিল আপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে। তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আজকে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো? আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন, তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে? যদিও আমি 21 পয়সা নিই না, তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুতে বুতে চলে যাবে, আমি দায়িত্ব নিয়ে ফিল আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, একবার উঠে দাঁড়ান। আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল। আপনাদের এলাকার মাস্টার মশাই তো একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে। কি বাবু আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি? এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ। আপনার বাড়িতে পৌঁছে যাব, সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে। আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি, যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে। সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব। কোনো ভয়ের কারণ আছে? আর একটা কটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, আমি বলে দিচ্ছি। এটাকে দাঁড়াও। বাহ, একটা খুশির খবর শুনবেন। অলরেডি এত বেড ফেলেছে, 600 আমরা ক্রস করে গেছি।